বর্তমান সরকারের যে প্রধান দায়িত্ব সেটা হচ্ছে দেশ পুনর্গঠন। এই দেশ পুনর্গঠনের একটা অন্যতম প্রধান কাজ হচ্ছে যে যেটা দেশটার আগে পরিষ্কার করা। বলে কি পরিষ্কার করবেন হচ্ছে ভাই রাজনৈতিকভাবে যেইগুলো আবর্জনা এগুলো তো পরিষ্কার অবশ্যই হবে, কিন্তু তার আগে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে যে মাদক পরিষ্কার করা। বলে সেটা কোথা থেকে, যারা খায় আগো থেকে না, যারাই বাংলাদেশে ঢুকায় বেচে ডিলারশিপ ইম্পোর্টার, তাদেরকে আগে পরিষ্কার করতে হবে। আমাদের দেশটা নষ্ট হওয়ার মানে যতগুলা কারণ আছে সবগুলা কারণের সাথেই কোনো না কোনোভাবে মাদক জড়িত। আপনি এই যে বলেন আওয়ামী লীগের যে অপসংস্কৃতি তৈরি হয়েছিল, এটার পিছনে অন্যতম কারণ হচ্ছে মাদক। কারণ তাদের পেছনে আপনি লক্ষ্য করে দেখবেন 100 পোলাবান যদি একটা মিছিলে যায়, ওর মধ্যে মনে করেন 60 জন আছে মনে করেন নেশাখোর। অগরে মনে করেন বাবা কিনা দিলেই হয়, অগ আর কিছু লাগে না। আর এই বাবা মাবা খাইয়া নেশা করিয়া ব্রেন্ডারে এমন নষ্ট করছে যে ওইটা খামাইয়াটা মনে করেন যে ময়লার বাগার। ওরা নিজেদের ব্যক্তিত্ব বলতে ওদের কিছু ছিল না। ওরা আব্বাই যা কইছে আব্বার কথা মতন গেছে, আব্বাই মারতে করলে মাইরিয়া লাইছে, গুয়েরে যদি কয় মধু 4টা খাইয়া লাইছে। মানে ওরা যে নেশার মাধ্যমে এত পরিমাণ নষ্ট হয়েছে, মানে এই যে অন্যায় রে যে ওরা ন্যায় বললে করছে, কারণ কি ওদের সেই সেন্স ছিল না চিন্তা করার যে ভাই আমি অন্যায় করতেছি না ন্যায় করতেছি, কোনটা হাসা কোনটা মিশা। অগ কথা আমরা খাই লই ঘুমাই, আর নেতায় যেটা কইছে ওইটাই কথা, নেতার উপর দিয়ে তার আমাকে কথা নাই। এরা নিজের ব্যক্তিত্ব বেশ্যা মনে করেন যে এই যে যেই নষ্ট অপসাংস্কৃতিক রাজনীতিটা আনছে সেটারে আর মনে করেন যে বিস্তারিত তো বলার কিছু নেই। আর সব কথার এক কথা হচ্ছে যে ভাই বর্তমান সরকারের রাজনৈতিক আবর্জনা মানে দূরীকরণের আগে হচ্ছে এই নেশা যারা ইম্পোর্ট করে বাংলাদেশ, যেহেতু ইয়াবাটা আমি জানি বাংলাদেশে তৈরি হয় না, গাঁজাও বাংলাদেশে অত বেশি হয় না, আর বাকি যেসব নেশা আছে ওই এই বালসাল গরিবে খাইতে পারবো না। তাই এই দুইটা যদি আপনার বন্ধ না করেন তাহলে কখনোই দেশে মানে সুন্দর একটা পরিবেশ কখনোই সৃষ্টি হবে না। এটা বিএনপি বলেন আওয়ামী বলেন যারাই বলেন, প্রত্যেকটা রাজনৈতিক নেতাই তাদের কর্মীরে নিজের কাছে বন্দি রাখার জন্য নেশায় জড়ায় দেয়। নেশামুক্ত যদি সমাজ না হয়, নেশামুক্ত যদি দেশ না হয়, তাহলে কি এর সংস্কার, কি এর পুনর্গঠন, আর কি এর কি। তাই ডক্টর ইউনূস সে অত্যন্ত জ্ঞানী মানুষ, তারে তো আর আমার বলার কিছু নাই, কিন্তু আমার আশেপাশে যারা আছে তাদের কাছে আমি এই জিনিসটা ছড়াইতে যে ভাই আগে নেশা দূর করতে হইব। সেটা যারা খায় এখন এরা আমগোদা সেই মানুষ পিটাইলে পাড়াইলে আবার এই আমগোটা আমগই নেশা জানি ওরা না খাইতে পারে, 2-5 কোটি টাকা দিয়েও জানি ওরা বিশ্রা কিনতে না পারে, এই ব্যবস্থা করতে হইব। আর এটা খুব ইমার্জেন্সি করতে হইব, রাতারাতি করতে হইব, 2-6 মাস পরে করলেই মানে আজকে সিদ্ধান্ত নিতে হইব সকল প্রকার নেশা বাংলাদেশে বন্ধ। আর নাইলে বাংলাদেশের কোনো পরিবর্তন পাইবেন না ভাই। এই নেশাখোরগুলো আপনার আশেপাশে কী পরিমাণে জ্বালা যন্ত্রণা করতেছে এটা আপনারা ভালো করে জানেন, তাই আর বলার কিছু নাই। এই আওয়াজটা জোরালোভাবে সারা দেশব্যাপী উত্তোলন করা উচিত যে আগে নেশাদ্রব্য বাংলাদেশের তৈরি, উৎপাদন, বিপণন সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে, হবেই হবে।